নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ দুপুরের রান্না বান্না নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। তার আগে সব কাজ গুছিয়ে নিয়ে স্নান টান করে চলে এসেছি একদম ডাইরেক্ট রান্নার জায়গায়। আজকে আমি রান্না করব ফুলকপি আলুর পোস্ত। এই যে টাটকা ফুলকপি নিয়ে এসছে, এই দেখুন কত বড় ফুলকপি নিয়ে এসছি। যে সব কিছু দিয়েই তো খেলাম, কিন্তু ফুলকপি পোস্ত এখনো খাওয়া হয় নাই। ওই জন্য আজকে বলছি যে এই ফুলকপি আলু দিয়ে পোস্ত করব, আর বিট গাজর নানান কিছু দিয়ে একটা বড়া করব। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন কাটাকুটি করে নিই আলু কপি। টাটকা কপি, ওই জন্য বানাতে যে ভেঙে যাচ্ছে, ছাড়াতে যে। কপি ছোট ছোট করে একটু কেটে নেব, এই যে এরকম করে। পোস্তর জন্য এইভাবে আলু কেটে নেব গোল গোল করে। কপি আলু পোস্তর জন্য কাটা হয়ে গেছে, আমি এখন ধুয়ে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নেব। দিদি ভাই, গাজর তারপরে কুমড়ো এই যে সরু সরু করে কেটে নিচ্ছি একদম কুচি করে। এগুলো দিয়ে আমি বড়া করব। এই বড়ার মধ্যে অনেক কিছু দেব, কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে গাজর বিট। বিটটা যে মেশিনে কুচিয়ে নেব। উনুন ধরিয়ে দিলাম, উনুন ধরিয়ে এবার কড়াই বসিয়ে দেব। বড়া ভেজে নেব, তার জন্য বেসন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো চাল গুঁড়ি, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো কুমড়ো কুচি, আর দিয়ে দেবো গাজর কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দেবো বিট কুচি। সব দিয়ে ভালো করে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো, দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। দিদি ভাই, এই বিটের বড়া ভেজে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে। ছোট ছোট করে দেবো, আমি বেশি বড় করে দেবো। আস্তে আস্তে জাল দিয়ে একদম মচমচে করে ভেজে নিলেই না দারুণ লাগে। দিদি ভাই, সুন্দর লাগছে না? বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখতে সুন্দর না হলে খেতেও ভালো লাগে না। বাকি যেগুলো আছে ভেজে নেব, ওইভাবেই ছোট ছোট করে দিয়ে ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। বড়া ভাজা হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিলাম আবার। আমি এবার কপিগুলো ভেজে নেব ভালো করে। দিয়ে দেবো লবণ, শিলনোড়া নামিয়ে নিলাম, পোস্তটা বেটে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।
তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু ভেজে নিলাম, দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আলু, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ি। আপনারা লঙ্কার গুঁড়ি নাও দিতে পারেন, কেননা আমি দিলাম একদম সাদা দেখা যাবে তো পোস্তটা, ওই জন্যই দিলাম একটু। এবার আমি পোস্ত বেটে নেব। আলু খানিক কষিয়ে নিয়েছি, এবার আমি কপিগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার আর একটু কষে নেবো ভালো করে। ভালো করে কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো, আর একটুখানি লবণ দিয়ে দেবো। পোস্ত বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এখন পোস্তটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু কাঁচা তেল, পোস্ততে একটু কাঁচা তেল না দিলে ভালো লাগে না। হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে না, কালারটা দেখুন। ফুলকপির পোস্ত দারুণ লাগে, আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন একবার। দিদি ভাই রান্না হয়ে গেছে, খেতে বসে গেছি। আমি এবার ভাতটা নিয়ে নেব। আজকে তো নিহারের বাবা বাড়িতে নাই, এখন আমি একাই খাবো। নিয়ে নেবো লবণ, আর কলা পাতায় খাওয়া দাওয়া দেখুন। কলা পাতায় খেতে গেলে এমনিতেই যে কোনো জিনিসের টেস্টটা বেড়ে যায়, আপনারা তো জানেন। এই যে এইটা না নিলে কিন্তু খাওয়াটা সম্পূর্ণ হবে না। বড়া নিয়ে নিলাম। আর দিদি ভাই, বিটের বড়া কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন, দারুণ টেস্টি, আর গরম ভাতে এত টেস্টি না, সেটা বলে বোঝানো যাবে না। আপনারা বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন। তারপরে আছে ফুলকপি আলুর পোস্ত, একবারে নিয়ে নিলাম। আর দেরি নয়, এখন খাওয়া শুরু করে দেব। এখনো ধোঁয়া উঠছে, একদম গরম গরম, দারুণ। বড়া আর লঙ্কাই এক থালা ভাত চলে যাবে। আর পোস্তর ফুলকপি দারুণ লাগছে। আলু ফুলকপির পোস্ত আর বিটের বড়া দারুণ টেস্টি হয়েছে। তা গরম গরম ভাতে এরকম বানিয়ে বানিয়ে আপনারা খাবেন, খুব ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন। আমি ততক্ষণ গরম গরম ভাতটা খেয়ে নিই।